গুড মর্নিং, সুপ্রভাত। একটা নতুন সুন্দর সকালের শুভেচ্ছা নিয়ে আজকে দিনটা শুরু করছি। এখানে বসে আছি ব্যালকনিতে, ভীষণ ভালো লাগছে। আমার পেশেন্ট এখন ঘুমোচ্ছে, আমার কাজও শেষ মোটামুটি। আমি আমার সকালবেলার দিদি আসলে আমি বেরিয়ে যাব 8টার সময়। কিন্তু দেখো আজকের ওয়েদারটা দেখো, জাস্ট ওয়েদারটা দেখো। সারা রাতে টুকটাক টুকটাক বৃষ্টি হচ্ছে, আর কি যে ভালো লাগছে কি বলবো। আমি এখানে এসে এসে চুপ করে বসে আছি, সুন্দর হাওয়া দিচ্ছে। এত গরম দু তিন দিন ধরে ভীষণ গরম ছিল, বৃষ্টি টুকটাক হচ্ছিল, বাট গরমটা বিশাল ছিল। আর আজকে সত্যি কথা বলছি, সকালবেলা অনেকবারই যখনই উঠেছি দেখেছি যে বৃষ্টি হচ্ছে। আজকে সকালেও দেখলাম কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। আর কি ভালো লাগছে, একদম স্নিগ্ধ একটা সুন্দর সকাল, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা শীতল হাওয়া, মনটা একদম শান্ত করে দিয়ে চলে যাচ্ছে। রোজকার এত ব্যস্ত জীবন না, এই রোজকার ব্যস্ত জীবন থেকে নিজের জন্য যে একটু টাইম বার করবো, সত্যি হয় না। এখন সত্যি কথা মনে হলো একটু 5টা মিনিট চুপ করে বসি। দেখুন, এই জায়গাটা তো আমার নয়, এরকম সুন্দর জায়গায় যদি আমিও থাকতাম হয়তো আমারও ভালো লাগতো, সময় পেলে বসতাম। কিন্তু এইখানে এটা আমার পেশেন্টের বাড়ি। যাই হোক, সকালে একটু সময় পেয়েছে, আর এত সুন্দর একটা ওয়েদার দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। যার জন্য মনে হলো একটু না বসলে ভালো লাগবে না। যাই হোক, এনজয় করছি ওয়েদারটা। সারাদিন এরপরেই ব্যস্ততা শুরু হয়ে যাবে, কাজকর্ম, বাড়ি গিয়ে কাজকর্ম, সারাক্ষণই কাজকর্ম। লাইফে এত ব্যস্ততা না, কিন্তু ব্যস্ততা না থাকলেও আমার ভালো লাগে না। ব্যস্ত থাকলে সত্যি কথা সময়গুলো কীভাবে কেটে যায় জানি। যাই হোক, সকালবেলা তোমাদেরকে অনেক জ্ঞান ফ্যান দিয়ে দিলাম, বক করলাম তোমাদের সাথে। চলো দিনটা শুরু করি। তোমরা তোমাদের দিনটা সুন্দরভাবে শুরু করো। আবার কী করছি, সারাদিন ঠিকঠাক আসছি। সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল দেখো, পরিষ্কার স্নিগ্ধ। সকাল হতে না হতেই লোকের ব্যস্ততা শুরু। এখন সকাল 7টা, 7:30 বাজে, লোকের ব্যস্ততা শুরু। দেখো কীভাবে গাড়ি দৌড়ে চলেছে একের পর এক, যে যার নিজের গন্তব্যের দিকে। বৃষ্টি জল পেয়ে দেখো গাছগুলো একদম সবুজ সুন্দর পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে। দেখো মতির মালাগুলো ভাই, মতির মালাগুলো শুকনো শুকনো কেন? এত বৃষ্টি হচ্ছে, এত সুন্দর সুন্দর মালা। 7টা দে, 7টা দে, একটাই গাঁদার মালা দে। যা দেয় কি কত নিবি? কত দোষ যে পাই তোদের কাছে, জীবনেও দিলি কি বলছো? আজকে বানাবো হচ্ছে এই যে সোয়া চাং করছি। সোয়াবিন অনেকদিন খাওয়া হয়নি, 2 প্যাকেট এনেছি। আগে 1 প্যাকেট ভেজে দিই কতটা হচ্ছে, 2 প্যাকেট ভেজে। কিন্তু আমার দেখো সবই বেশি হয়ে যায়, কারণ আবার নিরামিষ রথ, তো দেখি একটা আগে ভেজে। এখানে সোয়াবিনগুলো বেশি রেখেছে, জল ভালো করে নিংড়ে নিয়েছি। আর এখানে আমার তেলও গরম হয়ে গেছে, তেল একটু নুন দিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো ভেজে তুলে রাখছি। সোয়াবিনগুলো একটু লাল লাল করে ভাজবো। এখানে সোয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আর একটু জিরে ফোড়ন দিয়ে তেজপাতা শেষ হয়ে গেছে, আমারই হচ্ছে না মনে থাকে। আর এই যখন নিয়ে যায় আলুগুলোকে ভালো করে ভেজে নিই। এখানে আমার আলু পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানটা মশলা করে রেখেছি, যেগুলোতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, আর ধনে দিয়ে শুকনো লঙ্কা হলুদ দিয়ে বেসিক মশলা সব দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষতে। দেখো এখানে আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে ভালো
যে একটা গন্ধ রয়েছে কিছু কি বলবো। চলো এবার তরকারিটা কি অবস্থা। একটু ঝোল ঝোলই নামাতে হবে, নইলে সয়াবিন সমস্ত ঝোল টেনে নেবে। আর এখানে দেখো গরম মশলা বেটে রেখেছি, সব দিয়ে দিয়েছি। এবার দেবো একটু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এবার একটু ঝোল ঝোল নামাবো, সব টেনে নেবে। খাওয়ার সময় দেখবো সব ঝোল টেনে নিয়েছে। আমরা কে কে সোয়াবিন ভালোবাসে খুব বেশি কমেন্ট করে জানি না। সোয়াবিন আলু রেডি হয়ে গেছে। আজ বানাবো একটু ছুরি মাছ, অল্প করেই বানাবো। ওকে কিনেছিলাম, ছানা খুব ভালোবাসে, ছুরি মাছটাই আজকে বানাবো। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, মাছগুলোকে ভেজে দেবো। এখানে এই যে ভাত করছে, এখানে আমার তেলও গরম হয়ে গেছে। আমার মাছের চাল রেডি হয়ে গেছে। কালকে এক পিস মাছ আর এক পিস মাথা ছিল, ওটাও মিলিয়ে দিয়েছি। মাছের চাল রেডি। দেখো মায়ের চ্যানেলে আমি আজকে পাস্তা বানাচ্ছি। আমার মা আমাকে বানিয়ে দিচ্ছে না, তাই জন্য নিজে নিজেই বানাচ্ছি। এখানে পাস্তা বয়েল করছি, এটা পাস্তার মশলা। এটা একটু পরে আমি পাস্তাটা বানাবো, এটা দিয়ে একটু বয়েল হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি চান ফান করে পুজো করতে বসে গেছি। আজকে যা সকাল ভোরবেলা ইয়েটা ছেড়েছে অম্বাবুচিতে, কদিন কোনো রকমের যেহেতু গোপাল আছে আমার পুজো করতেই হয়। শাক টাক বাজাতাম না, সবাই পুজো করে। আজকে পুজো করবো বৃহস্পতিবার ভালো করে। যেখানে ফুল ফুল নিয়ে বসে পড়েছি। সানা ম্যাডাম আমার কাছে ডিমান্ড করেছিল পাস্তা বানানো, আমি মাছ পারবো না, ওই জন্য যে সানা নিজে বানাচ্ছে আপনাদের দেখলাম। আর এই যে দেখুন পেছনে দুষ্টুটা এসে এখানে দুষ্টুমি করছে আমার সাথে, দুষ্টুমি করছে। পুজো করছি দেখুন, কাকিমা কাকিমা কাকিমা। সকালবেলা দেখানো হয়নি, স্কুলে রোজ যখন যায় আমাকে সে রোজ বলে যায় এক্সাম দিচ্ছে। ওর এখন এক্সাম কেমন হয়েছে দেখো, দুষ্টুমি করছে। এক্সাম কেমন হয়েছে? চলো পুজো করে নিন, অনেক লেট হয়ে যাবে, যখন যাচ্ছি। চলে এসছি, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া নিয়ে। কি খাচ্ছি আজকে তোমাদের সব দেখাচ্ছে। পুজো পাঠ করে বসেছিলাম, একটু সানাই পাস্তা বানিয়েছিল আমার জন্য, একটু রেখেছিল, ওই খেয়েছিলাম। খেয়ে বসেছিলাম। এবার দেখো কি কি খাবো আজকে দুপুরবেলা লাঞ্চটা। এই যে প্রথমেই হচ্ছে এখানে গরমা গরম ভাত, কুমড়ো ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি। এখানে একটু মুগের ডাল আগের ছিল, ওটাকে আমি একটুখানি শুকনো শুকনো করে নিয়েছি, সর্ষে থেকে আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো। এখানে হচ্ছে তোমার ছুরি মাছ এর ঝাল, আর আজকে বানিয়েছি দেখো সোয়াবিন আলুর তরকারি। আর এখানে আছে এই যে লোটে মাছ, কাল বানিয়েছিলাম সেটাই। সেই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো এই দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। চলো খাওয়া দাওয়া করি, তোমরাও তোমাদের লাঞ্চটা সারো, তারপরে আবার আসছি। গুড ইভিনিং। এই যে সানা ম্যাডাম আর আমি যাচ্ছি একটু সঞ্জয়ের ওষুধ কিনতে। গভর্নমেন্টের দোকান আছে না, ওখান থেকে সঞ্জয়ের 1 মাসের ক্যালসিয়ামের ভিটামিনের ওষুধ আনতে হবে। ওষুধগুলো প্রায় 2 মাস হলো খাচ্ছে না, বলে আবার শরীরটা খারাপ হয়েছে, আজকে অফিস যেতে পারিনি। চলো ওষুধগুলো নিয়ে তারপর ওকে দিয়ে আমি ওখান থেকে ডিউটি চলে যাবো, তাই একটু আজকে তাড়াতাড়ি বেরিয়েছি। এর ওপরে দেখ কি সুন্দর, তুই এদিকে টাকা কিরম নীল আকাশটা না, কি ভালো লাগছে, দেখ কি সুন্দর লাগছে। এখানে দেখো কত রথ পাওয়া যাচ্ছে, কালকে রথ, সব রথ বিক্রি শুরু হয়ে গেছে। রথ জগন্নাথ দেব। জয় সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম। এই যে আমি আর ছানা ওষুধ থেকে বাবা, এই যে ওষুধ নেওয়া হয়ে গেছে। 1 মাসের ওষুধ একেবারে নিয়ে নিয়েছি। ও ক্যালসিয়াম ভিটামিনের ওষুধ খায়, হাত দিয়ে গেছিলো মাঝখানে, তখন খাচ্ছিল, খেয়ে তারপরে অফ করে দিয়েছিল। প্রায় 2 মাস মতো ওষুধ খাইনি, 1-1.5 মাসের বেশি হবে বলছো না, খাইনি। বাস আবার শরীরটা খারাপ করেছে, ওষুধ নিতে এলাম আবার। ওর ক্যালসিয়ামের বিশাল ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ভিটামিন দুটোরই। মা বাবা বেটি দুজনেই তো খায় না, দেখতেই তো পাও তোমরা সবাই।
তো যাই হোক, এখন আর সানা আমি কোথায় বসে আছি তোমাদের দেখাই। সানা আর আমি বসে আছি চিজি ডেলি। এখানে আমরা অর্ডার দিয়েছি, কি দিয়েছি, ফ্রাই চিকেন। তো ওই অর্ডার দিয়েছি, বসে আছি। সারা নিয়ে চলে যাবে, আমি বাড়ি চলে যাবো, সরি আমি ডিউটি চলে যাবো, ও বাড়ি চলে যাবে। আর এখানে হচ্ছে সন্ধ্যা সুইটস, মিষ্টির দোকান। এখানে দই যা ভালো না কি বলবো। আর এর পাশেই হচ্ছে কেক, কেক ইন লাভ দোকানটার নাম। এইখানে একটা কেক কিনলে একটা পেস্ট্রি ফ্রি। দেখো কি ভালো দোকান। চ চ চ চ। क्या क्या नया केक आया है अभी जो है आपके सामने। जो है आपके सामने? सब फ्रेश केक है, सब न्यू न्यू डिजाइन में ही आज बना है। बटर स्कॉच, व्हाइट फॉरेस्ट, ब्लैक फॉरेस्ट, केकটা দেখ লালটা। ये क्या है, ये कौन सा फ्लेवर है? चोको स्ट्रॉबेरी, बहुत टेस्ट अच्छी फ्लेवर है। अरे वो ये नहीं है ना आपके पास, वो आइसक्रीम वाला जो केक निकला है नहीं, अभी? वो सब ऑर्डर